নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ২০২৬ সালের অত্যন্ত পবিত্র একটি ব্রত পাপ মোচনী একাদশী সম্পর্কে। অনেকের মনে এখন একটি বড় প্রশ্ন ঘুরছে, ২০২৬ সালে পাপ মোচনী একাদশী কবে? ১৪ মার্চ না ১৫ মার্চ? এছাড়া এই ব্রত কে করবেন, ব্রতের মাহাত্ম্য কী, আর ইস্কনের পালনের সময় কখন, সব কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে জানাব। বন্ধুরা, হিন্দু ধর্মে একাদশী তিথিকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় এই দিনে উপবাস রেখে ভগবান বিষ্ণুর আরাধনা করলে জীবনের বহু পাপ থেকে মুক্তি পাওয়া যায়। আর বছরের ২৪টি একাদশীর মধ্যে পাপ মোচনী একাদশী বিশেষ গুরুত্বপূর্ণ। ২০২৬ সালে পাপ মোচনী একাদশী কবে? ২০২৬ সালে পাপ মোচনী একাদশী তিথি শুরু হবে ১৪ মার্চ রাতে। তবে সূর্যোদয়ের সময় যেই তিথি থাকে সেটাকেই ব্রতের জন্য গ্রহণ করা হয়। সেই হিসাবে ১৫ মার্চ ২০২৬ রবিবার দিনেই পাপ মোচনী একাদশীর ব্রত পালন করা হবে। অর্থাৎ অনেকেই ১৪ মার্চ বললেও আসলে অধিকাংশ ভক্তরা ১৫ মার্চ ব্রত করবেন। এই ব্রত কে করবেন? পাপ মোচনী একাদশী ব্রত সাধারণত যে কেউ পালন করতে পারেন। বিশেষ করে যারা জীবনের পাপ থেকে মুক্তি চান, যারা সংসারে শান্তি ও সমৃদ্ধি চান, যারা ভগবান বিষ্ণুর কৃপা লাভ করতে চান, তারা এই ব্রত পালন করেন। পুরুষ, মহিলা, বৃদ্ধ বা যুবক যে কেউ ভক্তি ভরে এই ব্রত রাখতে পারেন। পাপ মোচনী একাদশীর মাহাত্ম্য। হিন্দু পুরাণ অনুযায়ী এই একাদশী ব্রত মানুষের জীবনের পাপ নাশ করে। বিশ্বাস করা হয় এই ব্রত করলে অতীতের অনেক ভুল ও পাপ থেকে মুক্তি পাওয়া যায়, মনের শান্তি আসে, ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ হয় এবং জীবনে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। অনেক ধর্মগ্রন্থে বলা হয়েছে ভক্তি ভরে এই ব্রত পালন করলে মানুষের আধ্যাত্মিক উন্নতি হয়। ব্রত কিভাবে পালন করবেন? পাপ মোচনী একাদশীর দিন ভোরে উঠে স্নান করে পরিষ্কার পোশাক পরতে হয়। তারপর ভগবান বিষ্ণুর পূজা করতে হয় এবং সম্ভব হলে উপবাস রাখা হয়। অনেকে সারা দিন নির্জলা উপবাস রাখেন, আবার কেউ ফল বা জল গ্রহণ করে ব্রত পালন করেন। এই দিনে ভগবানের নাম জপ করা, গীতা পাঠ করা বা ভজন কীর্তন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ওম ইস্কন অনুযায়ী পারণের সময়। অনেক ভক্ত জানতে চান ইস্কনের পারণের সময় কখন। সাধারণত একাদশীর পরের দিন দ্বাদশী তিথিতে সূর্যোদয়ের পর পারণ করা হয়। ২০২৬ সালে ইস্কনের মতে পারণের সময় হবে ১৬ মার্চ সকালের নির্দিষ্ট সময়ের মধ্যে। এই সময়ের মধ্যে উপবাস ভঙ্গ করে প্রসাদ গ্রহণ করা হয়। শেষ কথা, বন্ধুরা, পাপমোচনী একাদশী শুধু একটি ব্রত নয়, এটি আত্মশুদ্ধি এবং ভক্তির একটি বিশেষ দিন। এই দিনে ভগবান বিষ্ণুর আরাধনা করলে জীবনে শান্তি, সুখ এবং আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয়। তাই যদি সম্ভব হয় আপনারাও ভক্তি ভরে এই পবিত্র ব্রত পালন করার চেষ্টা করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।